সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ট্রাস্ট বিডি আর্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা জানি যে সাতোশি কোর আমাদের কিন্তু আগামীকাল 17 তারিখ এবং 3-4টে এক্সচেঞ্জে লিস্টেড হবে, ঠিক আছে? এবং আজকেও কিন্তু আরেকটি এক্সচেঞ্জ হোয়াই গ্লোবাল, যেটা টপ এক্সচেঞ্জের দিক দিয়ে 5 নম্বরে অবস্থানে আছে বর্তমানে, সেটাতে কিন্তু আগামীকালকে লিস্টেড হবে এবং ইউটিসি টাইম 3টায় এটা এই এক্সচেঞ্জে আমাদের যে কোর টোকেনটা আছে সেটা লিস্টেড হবে, ঠিক আছে? আর এটা যেহেতু টপ 10 এর মধ্যে, আমি গতকালকে একটা ভিডিও মেক করে দিছিলাম যে এমএক্সি গ্লোবালে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং ওখানে কিভাবে আপনারা কোর টোকেন গুলো ডিপোজিট করবেন, ঠিক আছে, বা উইথড্র করবেন। সো আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এমএক্সি তো করলে সমস্যা নাই, তবে র্যাঙ্কিং এর দিক দিয়ে যেহেতু হোবাই গ্লোবাল আমাদের 5 নম্বরে অবস্থান করতেছে, এটা র্যাঙ্কিং এর দিক দিয়েও ভালো। আর হোবাই গ্লোবাল সম্ভবত, সরি, এমএক্সি সম্ভবত 17 বা 18 নম্বরে অবস্থান করতেছে। সো আমরা চাবো যে হোবাই গ্লোবালি অ্যাকাউন্টে ক্রিয়েট করে এখানে যদি উইথড্র অপশন চালু করে দেয়, আমরা উইথড্র করে আমাদের কোড টোকেন গুলো এখানে নিয়ে আসবো, ঠিক আছে, হোবাই গ্লোবালে নিয়ে আসবো। আর দেখেন, এটা যে 5 নম্বরে অবস্থান করতেছে র্যাঙ্কে, সেটা আপনারা কি করবেন, গুগলে গিয়ে টপ 10 এক্সচেঞ্জ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে দেখেন প্রথমে আপনাদের আসবে হচ্ছে বিনান্স। বিনান্স আছে 1 নম্বরে, হ্যাঁ। তারপরে 2 নম্বরে আছে কয়েনবেস, র্যাঙ্কিং এ 2 নম্বরে আছে কয়েনবেস, বিটফিনিক্স 3 নম্বরে, আর জেমিনি আছে 4 নম্বরে। আর হোবাই গ্লোবাল 5 নম্বর র্যাঙ্কে অবস্থান করতেছে। আপনারা একটু খেয়াল করলে এখানে দেখতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, হোবাই গ্লোবাল 5 নম্বর র্যাঙ্কিং আছে। আর ছয়ে আছে বিট্রিক্স, 7-এ কুকয়েন, 8-এ ওকেএক্স, ক্রেকেন 9-এ, বাইবিট 10-এ, আর পোলোনিক্স 11, আর বিথাম্প 12। এবং এর ভিতরে কিন্তু আপনার এমএক্সি গ্লোবাল নাই, অর্থাৎ 17-18 নম্বর র্যাঙ্কে আছে। সো আমরা এটাতে হোবাই গ্লোবাল করব, কারণ যেহেতু টপ 10 এর ভিতরে আছে আর এটা সবচেয়ে বিশ্বস্তের দিক দিয়ে সবচেয়ে এটা পার্সেন্টেজ বেশি, ঠিক আছে? সো আমি আপনাদের দেখাবো আপনারা এখানে কিভাবে হোবাই গ্লোবালে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর এখানে কিন্তু কেওয়াইসি বা ভেরিফিকেশন করতে গেলে আপনাদের 3টা বেসিক স্টেপে করতে হয়, ঠিক আছে? সো এখানে আপনারা ফার্স্ট যে বেসিক যে ইনফরমেশন আছে কেওয়াইসি করার জন্য, এটা কমপ্লিট করলে হবে। সেকেন্ড এবং দ্বিতীয়টা করতে হবে না, ঠিক আছে? ফার্স্টটা করলে আপনারা সর্বোচ্চ 5 বিটিসি লেনদেন করতে পারবেন। আর আমরা তো এত বড় কি হয় নাই যে আমাদের অনেক বিটিসি এখানে লেনদেন করতে হবে। সো এটা করলে হবে। আর সেকেন্ড স্টেপটা সম্ভবত আপনার বাংলাদেশের জন্য বা ওরকম করা প্রবলেম আর কি, ঠিক আছে? আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর কিভাবে ভেরিফাই করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যাবেন এবং ওখানে গিয়ে একটা লিংক থাকবে যে হোবাই গ্লোবাল রেজিস্ট্রেশন লিংক, ওখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? আচ্ছা, হোবাই গ্লোবাল যে রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আপনারা এখানে চাইলে ইমেল অথবা ফোন নাম্বার যে কোনো একটা দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তবে আমি সাজেস্ট করবো আপনারা এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে? আর ইমেল দিয়ে সবচেয়ে সিকিউর বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, এই সর্বপ্রথম দেখেন উপরে ইমেল যে অপশনটা আছে, এই ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করলে আপনাদের কিন্তু এই যে ইমেলটা সিলেক্ট হয়ে যাবে। এখানে যদি ফোনে থাকে আপনার ইমেলে ক্লিক করলে ইমেলটা সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে আপনারা জাস্ট কি করবেন, এই বক্সের মধ্যে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা বসা দিবেন। আমারটা আমি বসায় দিলাম, ঠিক আছে? আচ্ছা, বসিয়ে দেওয়ার পরে তারপর কি করবেন, দেখেন এখানে বলছে পাসওয়ার্ড সেট, পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড সেট করবেন। অবশ্যই সর্বনিম্ন 8 অক্ষরে একটা পাসওয়ার্ড সেট করবেন। আর পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে আপনারা ক্যাপিটাল লেটার দিবেন, তারপরে দুই একটা স্মল লেটার, তারপরে ডিজিট দিবেন এবং লাস্টে স্পেশাল ক্যারেক্টার দিবেন, ঠিক আছে? সো আমি আমার পাসওয়ার্ডটা আমি সেট আপ করতেছি। আচ্ছা, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা জাস্ট কি করবেন, এই দেখেন এখানে একটা অপশন আছে সেন্ড, হ্যাঁ। সরাসরি আপনারা এই সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে একটা ক্যাপচা আসবে, হ্যাঁ। ক্যাপচাটা টিক করে দেওয়ার পরে আপনাদের ইমেইলে একটা কোড যাবে, ঠিক আছে? আমি আমার ইমেইলে চলে যাচ্ছি। এই দেখেন আমার ইমেইলে একটা মেইল আসছে, হ্যাঁ। জাস্ট কি করুন, এই মেইলের উপরে ক্লিক করে দিবেন। এই যে এরকম একটা কোড আসবে, ঠিক আছে? জাস্ট আপনারা কি করবেন, এই কোডের উপরে এভাবে চাপ দিয়ে ধরে এটা পেস্ট করে নেবেন, হ্যাঁ, বা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই পেজে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন এই যে ভেরিফিকেশন কোড, এখানে চাপ দিয়ে ধরে কোডটা বসিয়ে দিবেন। বসানোর পরে সাইন আপ টু ক্লেম এত ইউএসডিটি এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করার পর দেখেন আমার কিন্তু কনগ্রাচুলেশন ইউ হ্যাভ রেজিস্টার্ড সাকসেসফুলি, আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন জাস্ট কি করবেন, আপনারা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে নিতে পারেন, দেখেন এখানে উপরে সেভ অপশন আছে, আর না চাইলে নাও করতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট এটা সেভ করে নিলাম। আচ্ছা, নেওয়ার পরে এখন জাস্ট কি করবেন, ডাউনলোড নাও টু ক্লেম। হ্যাঁ, আপনারা এই ডাউনলোড নাও টু ক্লেমে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখেন এখানে হচ্ছে ডাউনলোড এবং তার ডান পাশে হচ্ছে গুগল প্লে। হ্যাঁ, জাস্ট আপনারা কি করবেন, এই গুগল প্লেতে ক্লিক করবেন। গুগল প্লেতে ক্লিক করলে আপনাদের সরাসরি প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে নিয়ে আসার পরে জাস্ট কি করবেন, ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টল হওয়ার পরে আপনাদের সামনে এই যে এরকম অপশন আসবে যে ওপেন। হ্যাঁ, জাস্ট কি করবেন, আপনারা এই যে ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, জাস্ট এখন আপনারা কি করবেন, আমরা দেখেন একদম উপরে একটা অপশন আছে স্কিপ। আমরা এই স্কিপ করে দেবো, স্কিপে ক্লিক করে এটা স্কিপ করে দেবো, কারণ আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবো না, কারণ আমাদের রেজিস্ট্রেশন কিন্তু আগেই কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এই স্কিপে ক্লিক করে দেবো। স্কিপ করার পরে আমাদের সামনে এরকম কিছু অ্যালাউ চাবে। ঠিক আছে, জাস্ট কি করবেন, অনলি দিস টাইম এখানে ক্লিক করবেন, আবার অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পরে আমাদের হোয়াই গ্লোবালের যে মূল ইন্টারফেস, সরাসরি আমাদের মূল ইন্টারফেসটা কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখন জাস্ট কি করব, আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনারা একটু খেয়াল করবেন, একদম নিচে এই যে এখানে একটা ম্যান আইকন আছে, মি। হ্যাঁ, জাস্ট এই মিতে আপনারা ক্লিক করে দিবেন। মিতে ক্লিক করে দিলে একদম উপরে দেখেন লগ ইন একটা অপশন আছে, জাস্ট এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করলে আপনারা জাস্ট কি করবেন, যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন ওই ইমেলটা এখানে বসিয়ে দিবেন। আচ্ছা, বসিয়ে দেওয়ার পরে এখন কি করবেন, জাস্ট সেন্ড ভেরিফিকেশন কোড, এই যে সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ক্যাপচা আসবে। হ্যাঁ, এখানে লেখা আছে আই এম নট এ রোবট, জাস্ট কি করবেন, আপনারা এই বক্সটা ক্লিক করে এটা পূরণ করে দিবেন। হ্যাঁ, জাস্ট আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা স্টেপ আসবে। হ্যাঁ, আসলে এখানে কি করতে হবে, আপনাদের এটা কিন্তু ভেরিফাই করতে হবে। যেমন এখানে দেখেন উপরে কি বলছে, এখানে বলছে সিলেক্ট অল স্কোয়ারস উইথ ট্রাফিক লাইটস। তারা বলতেছে যে এখানে যে ট্রাফিক লাইটস গুলো আছে স্কোয়ার সিস্টেমের, সেগুলো সিলেক্ট করতে হবে। জাস্ট এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, দেখেন কিভাবে সিলেক্ট করতে হয়। এটার উপর ক্লিক করলাম, এটার উপর ক্লিক করলাম, করার পরে এটার উপর ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এখন কি করব, এই ভেরিফাই অপশনে ক্লিক করে দেব। দেখেন আমার কিন্তু ইমেলে একটা কোড চলে গেছে এবং আমারটা কিন্তু ভেরিফাই হয়েছে। জাস্ট সরাসরি ইমেলে চলে যাব। আচ্ছা, কোডটা হচ্ছে 970357। হ্যাঁ, কোডটা বসায় দেওয়ার পরে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, কোডটা বসা দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক ঠিক আছে, এখন জাস্ট আপনারা কি করবেন, এই দেখেন এখানে একটা অপশন আছে কারেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড। হ্যাঁ, জাস্ট আপনারা এখানে একটা পাসওয়ার্ড বসিয়ে দিবেন, যেমন 8 ডিজিটের হতে পারে বা তার বেশিও দিতে পারেন। আমি আমার পাসওয়ার্ডটা আমি এখানে বসায় দিচ্ছি। পাসওয়ার্ডটা বসানোর পরে এখন জাস্ট কি করবেন, নিচে লেখা আছে কনফার্ম, জাস্ট এই কনফার্মে ক্লিক করে দিবেন। আচ্ছা, কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা স্টেপ আসবে। এখন জাস্ট আপনারা কি করবেন, এখানে দেখেন সেট আপ বা সেট নাও এবং স্কিপ। আপনারা চাইলে এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা আপনারা সেট আপ করতে পারেন অথবা স্কিপই করতে পারেন। আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা আমি এখানে সেট আপ করতেছি। ঠিক আছে, জাস্ট আমি সেট নাও ক্লিক করে এই যে নিচে দেখেন ফিঙ্গারপ্রিন্টের উপর চাপ দিয়ে ধরলাম, আমার কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। এবং সেট আপ হওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্টটা টোটালি পরিপূর্ণভাবে এটা, আমার অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি ভাবে এখানে লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এখন জাস্ট আপনারা কি করবেন, দেখেন একদম নিচে ডান পাশে একটা ম্যান আইকন আছে, এই ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং আমার ইমেলটা কিন্তু পুরো শো করতেছে। এবং তার ডান পাশে দেখেন একটা অপশন আছে, এই দেখেন আনভেরিফাইড, জাস্ট আপনারা কি করবেন, এই আনভেরিফাইডে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, এখন কি করবেন, জাস্ট দেখেন এখানে 3টা স্টেপে ভেরিফিকেশন করতে পারবেন। প্রথমত হচ্ছে লেভেল 1 বেসিক পারমিশন। যদি আপনারা এই লেভেল 1 বেসিক পারমিশনে ভেরিফাই করেন, তাহলে আপনারা এখানে ডেইলি 5 বিটিসি
লিমিট থাকবে আর কি, আপনাদের 24 ঘন্টায় উইথড্র বা ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। এবং লেভেল 2 বেসিক ভেরিফিকেশন, যদি এই লেভেল 2 ভেরিফিকেশন করেন তাহলে এখান থেকে আপনারা 200 বিটিসি 24 ঘন্টায় লেনদেন করতে পারবেন। তারপর লেভেল 3 করলে আপনারা 3000 বিটিসি 24 ঘন্টায় করতে পারবেন। সো আমাদের এগুলো দরকার নেই, আমরা বেসিকটা করব, যেহেতু আমাদের এত ডলার বা বিটিসি এত আমাদের নেই, এত প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট লেভেল 1 বেসিক পারমিশন, এটা ভেরিফাই করার জন্য কি করবেন, ডান পাশে যে ভেরিফাই অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, প্রথমে কি চাইছে যে ন্যাশনালিটি, ন্যাশনালিটি দেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে এই সার্চ বারে লিখবেন বাংলাদেশ। বাংলাদেশ লিখলে আপনাদের সামনে এই বাংলাদেশ অপশনটা আসবে, জাস্ট কি করবেন, বাংলাদেশের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে বাংলাদেশ এখানে সিলেক্ট হয়ে যাবে। তারপরে কি বলছে, লাস্ট নেম, আপনাদের ভোটার আইডি কার্ডের যে লাস্ট নেম আছে ওই লাস্ট নেমটা এখানে বসায় দিবেন। আচ্ছা, লাস্ট নেমটা দেওয়ার পরে তারপরে কি বলছে, ফার্স্ট নেম, আপনাদের ফার্স্ট নেমটা এখানে বসা দিবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী। তবে ফার্স্ট নেমটা বসানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা মাঝখানে এমডি এর পরে কোনো ফুল স্টপ দিবেন না, দিলে কিন্তু এটা নিবে না। দিলে এরকম লেখা উঠবে ইন্টার এ ভ্যালিড ফার্স্ট নেম, ঠিক আছে। জাস্ট ওই ফুল স্টপটা আপনারা কি করবেন, ওটা কেটে দিবেন, দিলে কিন্তু এটা নিয়ে নিবে, ঠিক আছে। এরপরে আপনারা কি করবেন, নিচে আপনাদের বার্থডেটা দিবেন। বার্থডেটা দেওয়ার জন্য কি করবেন, এই যে এখানে ক্লিক করে দেবেন আপনারা, এই যে এখানে ক্লিক, সরি, এই যে এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের কিন্তু এখানে মাস, তারপরে হচ্ছে দিন এবং সাল সিলেক্ট করতেছে, ঠিক আছে। আমরা প্রথমে আপনার হচ্ছে আমরা সালটা দেবো, যেমন আমার জন্ম সাল হচ্ছে 1998, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, 1998 দিলাম। তারপরে হচ্ছে মাস হচ্ছে জুলাই। হ্যাঁ, আমি জুলাই এখানে সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এখন সিলেক্ট করে দেওয়ার পর কি করবেন, আপনারা জাস্ট এই যে কনফার্ম যে অপশন আছে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন এখানে একটা ছোট আছে, অ্যাপ্লাই ফর ডমিনিকা ডিজিটাল সেন্ট্রালাইজেশন শিপ। জাস্ট আপনারা কি করবেন, এখানে এটা টিক করে দেবেন, এই যে এটা টিক করার পরে এখন কি করবেন, জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখেন লেভেল 1 বেসিক পারমিশন, অর্থাৎ আমার লেভেল 1 ভেরিফিকেশন করার জন্য এটা কিন্তু পারমিশন করা হয়েছে, ঠিক আছে। আপনাদের 24 ঘন্টার ভিতরে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, বা তার আগে হতে পারে। এখন বলতেছে যে কন্টিনিউ উইথ লেভেল 2 ভেরিফিকেশন, যদি আপনারা লেভেল 2 ভেরিফিকেশন কমপ্লিট করতে চান তাহলে আপনারা কি করেন, কন্টিনিউ উইথ লেভেল 2 দেখি একটু হয় কিনা। আমাদের কিন্তু লেভেল 2 3 করার দরকার নাই, লেভেল 1 করলে আমরা এখান থেকে লেনদেন করতে পারবো বা ট্রেড করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, লেভেল 2 তে ক্লিক করলাম, দেখি এখন কি আসে। আচ্ছা, আমরা ভেরিফিকেশন 2, হ্যাঁ, এটা আমরা করব না, আমরা ফার্স্টটা করলে আমাদের এনাফ, কারণ সার্ভারের প্রচুর সমস্যা। আপনারা এইভাবে আপনাদের হোবাই গ্লোবালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দিবেন, ঠিক আছে। আর আপনাদের এখানে কিন্তু কিছু পার্সোনাল সিকিউরিটি চাইতে পারে, আপনারা চাইলে গুগল অথেন্টিকেশনটা সেট করতে পারেন, মোবাইল নাম্বারও সেট করতে পারেন। এটা করার জন্য কি করবেন, আপনারা জাস্ট একদম উপরে দেখেন সেটিং একটা অপশন আছে, ঠিক আছে। জাস্ট আপনারা এই সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন উপরে আছে সিকিউরিটি, জাস্ট কি করবেন, এই সিকিউরিটির ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখেন আপনারা ফোন নাম্বার, ইমেল, গুগল অথেন্টিকেটর, লগ ইন পাসওয়ার্ড, হ্যাঁ, আপনারা এখানে ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারেন, আর ইমেলটা তো ভেরিফাই করাই আছে। তারপরে গুগল অথেন্টিকেটরটাও সেট করতে পারেন। আপনারা অবশ্যই জানেন কিভাবে ফোন নাম্বার ভেরিফাই করতে হয় এবং গুগল অথেন্টিকেটর কিভাবে সেট আপ করতে হয়। যদি না পারেন তাহলে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল অথেন্টিকেটর নিয়ে আমার একটা ভিডিও মেক করা আছে, আমি ওটা লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওটা দেখে দেখে আপনারা গুগল অথেন্টিকেটর সেট আপ করেন, ঠিক আছে। আর ফোন নাম্বারটা সেট আপ করার জন্য জাস্ট এই নট লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। জাস্ট এখন কি করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন, 54 কাছে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম আসবে, আসলে এখন তুমি ইন্টার কান্ট্রি অর রিজন, জাস্ট এখানে কি করবেন, বাংলাদেশ লিখবেন। এই যে বাংলাদেশ আসছে, জাস্ট বাংলাদেশের উপর ক্লিক করে দিবেন। আপনার বাংলাদেশের যে কোড সেটা কিন্তু নিয়ে নেবে। এখন কি করবেন, জিরো বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা বসা দিবেন। মোবাইল নাম্বারটা বসানোর পরে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারে একটা কোড আসবে, ঠিক আছে। জাস্ট কোডটা কপি করে নিয়ে এখানে বসা দিবেন। দেখেন আমার কিন্তু কোডটা আসছে 446141, 446141। আচ্ছা, বসানোর পরে আপনার কিন্তু এখানে আবার
ইমেইলে একটা কোড যাবে। জাস্ট কি করবেন, এই দেখেন নিচে সেন্ড আছে, সেন্ড অপশনে ক্লিক করবেন, করলে ইমেইলে কোড যাবে। এই যে কোডটা দেখে নেবেন, 72 46 38, 72 46 38, 72 46 38 দিয়ে তারপর কি করবেন, কনফার্মে ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেল, ঠিক আছে। তারপরে গুগল অথেন্টিকেটরটা কিভাবে সেট আপ করেন, আমি ওটার ভিডিও লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দেবো, আপনারা করতে পারবেন। তাহলে এটা করলে কি হবে, সবচেয়ে হাই সিকিউরিটি হবে। তাহলে এখানে কেউ হ্যাক করতে পারবে না বা আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। আর যাদেরকে ঝামেলা মনে হয় তারা গুগল অথেন্টিকেটর সেট না করলে ভালো, কারণ এটা কিন্তু সেট করতে একটু ঝামেলা হয়। আর করতে চাইলে ভিডিও লিংক দিয়ে দেবো, আপনারা দেখে দেখে করে নিন। সো এটার কাজ এইভাবে, এতটুকু পর্যন্তই। আপনারা আমার ভিডিওটা দেখে খুব সুন্দরভাবে এইভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন এবং ভেরিফাই কমপ্লিট করে নেবেন। সো আমার আর কিছু বলা নেই, ভিডিওটা এখনই রেখে দিচ্ছি। সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।